হ্যালো এভরিওয়ান, তোমাদের মধ্যে যারা যারা স্কোর প্লাস এডুকেশনের অ্যাপ ডাউনলোড করতে এবং ওটা সাইন আপ থেকে শুরু করে একদম পেজ পারচেস পর্যন্ত যারা যারা ডিফিকাল্টি ফেস করছো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো, তাহলে তোমরা আর স্কোর প্লাস এডুকেশনের অ্যাপটা ডাউনলোড থেকে শুরু করে একদম আপ টু ব্যাচ পারচেস পর্যন্ত তোমাদের অসুবিধা হওয়ার কথা নেই। ইচ এন্ড এভরিথিং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি, আমাদের প্রথমে স্কোর প্লাস এডুকেশন অ্যাপটা যদি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই তোমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে, এটা আমি আমাদের যে ডিজিটাল বোর্ড, এই ডিজিটাল বোর্ডেই দেখাচ্ছি, এক্স্যাক্টলি সেম হয়তো তোমরা তোমাদের মোবাইলেও তোমরা দেখতে পারো। তবে হ্যাঁ, স্কোর প্লাস এডুকেশনের অ্যাপটা তোমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে তোমরা ডাউনলোড করতে পারবে, আইওএস বা ল্যাপটপ বা ডেস্কটপ কোনোর মাধ্যমে তোমাদের হবে না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড সিস্টেমে এটা সাপোর্ট করবে। এবং স্কোর প্লাস এডুকেশন অ্যাপে তোমরা যদি কোনো ব্যাচ পারচেস করে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে তোমাদের যে লাইভ ভিডিও যে ব্যাপারটা থাকে, এটা তোমরা ইচ্ছে করলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে, সেম লগ ইন এবং পাসওয়ার্ড যেটা তোমরা অ্যাপে দেবে, সেম লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ওয়েবসাইটেও তোমরা লাইভ ভিডিওগুলো দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সম্পূর্ণ জিনিসটা আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটা দেখো ভালোভাবে, তাহলে তোমরা পুরোটা জিনিস কমপ্লিটলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমত তোমাদের স্কোর প্লাস এডুকেশন অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে লাগবে। তোমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে স্কোর প্লাস এডুকেশন। ঠিক আছে, স্কোর প্লাস এডুকেশন সার্চ করো, তাহলে তোমরা পেয়ে যাবে। দেখো, স্কোর প্লাস এডুকেশনের তোমাদের অ্যাপটা ফার্স্ট নাম্বারই আছে, ফার্স্টে আছে কি স্কোর প্লাস এডুকেশন অ্যাপটা। ঠিক আছে, নেক্সট টাইম তোমাদের কি করতে লাগবে, ওপেন করতে লাগবে। অলরেডি আমার ওপেন আছে, আমার ডাউনলোড আছে, সেজন্য ওপেন হয়ে গেছে ডাইরেক্ট। তো তোমরা ডাউনলোড করে নেবে তোমাদের তোমাদের মোবাইলে। নেক্সট টাইম তোমরা দেখো, নেক্সট টাইম আমি কি করলাম, সাইন আপে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, প্রথমে নিউ যদি হয়ে থাকো, নিউ কামার যদি হয়ে থাকো, তাহলে প্রথমে তোমাদের কি করতে লাগবে, সাইন আপে তোমাদের ক্লিক করতে লাগবে। ঠিক আছে, সাইন আপে ক্লিক করে এই যে ডিটেলস গুলো তোমরা ফুলফিল করো। যেমন আমি প্রথমে জাস্ট একজনের নাম দিয়ে দিলাম, রাহুল দেবনাথ। ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি, তোমাদের নিজের ইমেল অ্যাড্রেস দেবে। ঠিক আছে, তোমাদের নিজের ইমেল অ্যাড্রেস দেবে। ঠিক আছে, এটা আমার ইমেল অ্যাড্রেস দিলাম। ফোন নাম্বার দেবে। তো যা যা ইনফরমেশন দেবে সবগুলো কারেক্ট ইনফরমেশন দেবে। বার্থডে অপশনাল, দিলে দিতে পারো, না দিলেও নাই। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা সবচেয়ে বড় একটা বিষয়, যেটার মধ্যে স্টুডেন্টরা সবসময় প্রবলেম ফেস করছে। পাসওয়ার্ডের জন্য আমি সবসময় বলবো কি, পাসওয়ার্ডের জন্য তোমরা একটা কাজ করবে। পাসওয়ার্ডের জন্য তোমরা করবে কি, এরকম ভাবে পাসওয়ার্ড তোমরা রেডি করবে সবসময়। ঠিক আছে, পাসওয়ার্ডটা তোমরা যদি রেডি করতে যাও, প্রথমে দেখো এখানে আমার নাম কি, রাহুল, সাপোজ রাহুল। তো তোমরা কি করবে, রাহুলের ক্যাপিটাল আর, AHUL, রাহুল দিলাম। নেক্সট টাইম আমরা কি করব, @, ঠিক আছে, @, দিলাম। নেক্সট তোমার সাপোজ তোমার ডেট অফ বার্থ, এর ইয়ার হচ্ছে 2003, তাহলে 2003 দিয়ে দাও। দিস ইজ দ্য পাসওয়ার্ড অফ ইয়োর দিস অ্যাপ। ঠিক আছে, রাহুল @2023। ওকে, তো আমরা তাহলে সেম পাসওয়ার্ড এখানে পুশ করছি, রাহুল @2003। ওকে, রাহুল @2003। ভিজিবল করার জন্য তোমরা আই বাটনটা ক্লিক করে দাও, তাহলে ভিজিবল হবে। তুমি কোন পাসওয়ার্ডটা দেবে, এটাই হচ্ছে তোমাদের লগ ইন পাসওয়ার্ড। মনে থাকবে, এটা হচ্ছে তোমাদের লগ ইন পাসওয়ার্ড, এটা লিখে রাখবে, মাস্ট বি, না হলে অ্যাপটা খুলবে না। ক্লিয়ার? নেক্সট তোমরা সাইন আপ করো। ঠিক আছে, সাইন আপ করার পরে তোমাদের কি করলো,
ইমেল ভেরিফিকেশনের জন্য তোমাদের তোমাদের নিজস্ব যে ইমেলটা তোমরা দিলে ওই ইমেলে তোমাদের যেতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, তোমরা যদি পাসওয়ার্ড সেভ করে রাখতে লাগে সেভ করে রাখতে পারো। এবার দেখো আমার কোথায় যেতে লাগবে, এবার ইমেলে যেতে লাগবে, বিকজ ইমেল ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। ইমেল ভেরিফিকেশনের জন্য আমি কি করছি, আমার মোবাইল থেকে ইমেলটা ভেরিফাই করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা মোবাইলে যেহেতু করে, মোবাইলে তোমরা ইমেলটা খুলবে, খুলে তোমরা ইমেল ভেরিফিকেশন করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা ইমেলে যাও, ইমেলে গিয়ে তোমাদের যে ইমেলটা তোমরা দিলে ওই ইমেলে গিয়ে দেখবে ইমেল ভেরিফিকেশন আসলো, ঠিক আছে। তো যে ইমেল ভেরিফিকেশন আসবে ওই ইমেল ভেরিফিকেশনের মেসেজটার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের একটা শো হবে কনফার্ম ইওর ইমেল, মনে রাখবে ইমেলে যেতে লাগবে। তো কনফার্ম ইওর ইমেল যদি দাও তাহলে তোমাদের কনফার্মেশন কমপ্লিটেড। সো দেন এবার তোমরা কি করতে পারবে, অ্যাপে তোমরা লগ ইন করতে পারবে, ঠিক আছে। তো কনফার্ম হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। নেক্সট টাইম আমি কি করব, ব্যাক টু লগ ইন। ওকে, লগ ইনে গেলে দেখো সেম লগ ইন হলো কি, এক্স্যাক্টলি সেম হয়তো তোমরা লগ ইনটা করবে। তোমরা প্রথমে কি করবে, সাইন আপটা করবে, সাইন আপে করে তোমরা যেরকম ভাবে আমি দেখালাম পাসওয়ার্ড দিয়ে, প্রপারতে পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা তোমরা সেভ করে রাখবে। নেক্সট টাইম ইমেলে গিয়ে যে ইমেলটা তোমরা পুট করলে এই ইমেলে গিয়ে তোমরা ইমেল ভেরিফিকেশনটা করবে, ঠিক আছে। কনফার্ম ইওর ইমেল দিলে ডাইরেক্ট তোমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট, দেন এবার তোমরা লগ ইন সেকশনে গিয়ে লগ ইনটা করে ফেলবে সেম পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে। নেক্সট টাইম এই যে পোর্শনটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমাদের ফ্রি সেকশন। ফ্রি সেকশন মানে কি, এখানে যে যে ক্লাস দেওয়া আছে বা যে যে সাবজেক্ট দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা ক্লাসের জন্য ফ্রি ফ্রিতে আমরা ম্যাটেরিয়াল প্রোভাইড করছি এবং ভিডিওসও থাকবে। ভিডিওস প্রপার ওয়েতে শুধুমাত্র ম্যাথমেটিক্সের অ্যাভেলেবেল থাকবে এবং ম্যাটেরিয়ালগুলোর মধ্যে তোমাদের যা যা সাবজেক্ট আছে আস্তে আস্তে আমরা ইনপুট করছি, তোমরা এখান থেকে অ্যাভেলেবেল তোমাদের তোমরা এখান থেকে পেয়ে যাবে ফ্রিতে তোমাদের সাবজেক্টগুলো। এবার ধরো আমরা ক্লাস 10-এ আমরা সিলেক্ট করছি, ক্লাস 10-এ আমরা সিলেক্ট করলাম, তোমাদের এই তিনটা যেমন সিলেক্ট ইওর সাবজেক্ট, সিলেক্ট ইওর বোর্ড, সিলেক্ট ইওর এক্সাম, এই তিনটাই ক্লিক করতে লাগবে। যেমন ম্যাথমেটিক্স ক্লিক করলাম, সিলেক্ট ইওর বোর্ড দ্যাট ইজ সিবিএসসি, সিলেক্ট ইওর এক্সাম দ্যাট ইজ বোর্ড এক্সাম। বা কেউ যদি তোমরা যদি মনে করতে না আমরা জেই মেন বা জেই অ্যাডভান্স বা নিটের কিছু ম্যাটেরিয়াল আমরা দরকার আছে, তাহলে তোমরা জেই মেন বা জেই অ্যাডভান্স নিটের মধ্যে গিয়ে ক্লিক করবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এট এ টাইম একবারে তোমাদের একটা সাবজেক্ট একটা ক্লাসে তোমরা চুজ করবে এট এ টাইম একবার। হয়তোবা তুমি এখন ক্লাস 10 চুজ করলে তোমরা সঙ্গে সঙ্গে জেই মেন চুজ করতে পারবে না, ঠিক আছে। ক্লাস 10 চুজ করলে সঙ্গে জেই মেন চুজ করবে। তো জেই মেনে ধরো ম্যাথমেটিক্স সিবিএসসি টিবিএসসি দিলাম আর জেই মেন দিলাম, দিয়ে দেখো ক্লাস 10 উজ্জ্বল হয়ে গেল। তার মানে কি একবারে শুধুমাত্র একটা ক্লাসে তোমরা চুজ করতে পারবা বা একটা এক্সামে তোমরা চুজ করতে পারো, ঠিক আছে। এক্সাম একটা ক্লাসে চুজ করতে পারবে, এক্সাম তো এখানে, বাট এই ক্যাটাগরিগুলো সবগুলো তোমাদের সিলেক্ট করতে লাগবে। যে কোনো একটা ক্যাটাগরি যদি সিলেক্ট না করো তাহলে হবে না। ক্লিয়ার? তো আমি আপাতত ক্লাস 10 এর মধ্যে ম্যাথমেটিক্স সিবিএসসি এবং বোর্ড এক্সাম চুজ করলাম, লেটস গো। নেক্সটে দেখো এখানে একটা কি আছে, লেট অ্যাপ অলওয়েজ রান ইন ব্যাকগ্রাউন্ড, তো অ্যালাউ করে দাও, ঠিক আছে। নোটিফিকেশনের জন্য অ্যালাউ করে দাও, বাস তোমাদের অ্যাপটা শো হচ্ছে, ঠিক আছে। তোমাদের সামনে অ্যাপটা শো হচ্ছে, ঠিক আছে। অ্যাপের মধ্যে দেখো কি কি আছে আমি দেখাচ্ছি। আমি তো চুজ করলাম ফ্রি সেকশনে ক্লাস 10 ম্যাথমেটিক্স সিবিএসসি বোর্ড এবং বোর্ড এক্সাম, ঠিক আছে। তো দেখো ফ্রি সেকশনের যে অ্যাক্সেসটা তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে। এখানে কি আছে, ইবুক, তাহলে তোমরা যে ক্লাসটা চুজ করলে যে সাবজেক্ট চুজ করলে ওর রেসপেক্টে ইবুক পেয়ে যাবে। ইবুকে ক্লিক করলে যেমন ক্লাস 10-এ তোমরা ক্লিক করো, দেন ম্যাথমেটিক্স তোমরা চুজ করেছিলে, দেখো টিবিসির ক্লাস 10 এসসিএটি টেক্সট বুক আছে, সিবিএসসির আছে, সিবিএসসি এনসিইটি এক্সাম্পলের আছে, এনসিইটি এক্সাম্পলের সলিউশন আছে, আর সিবিএসসি ক্লাস 10 এনসিইটি সলিউশন এনসিইটি বুক আছে। তো আমরা এই আপাতত এতটুকু আমরা অ্যাভেলেবেল করলাম এবং উইদিন 1 or 2 মান্থের মধ্যে ফুলফিল তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে ম্যাটেরিয়ালগুলো, ঠিক আছে। তো নেক্সট টাইম আমরা কি করব, ইবুক সেকশন আবার
ব্যাক করব, ঠিক আছে। তো এটা হচ্ছে ইবুক সেকশন। দেন হচ্ছে ভিডিওস এর পার্টে গেলে তোমরা ক্লাস 10 এর রেসপেক্টে তোমরা যা ক্লাস চুজ করলে ওটা রেসপেক্টে তোমরা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। তো কিছু ভিডিও আছে বাট ফুলফিল আমরা এখনো ইনপুট করিনি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রি সেকশনের পার্ট। আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে গেলে 1 or 2 মান্থের মধ্যে তোমরা সবকিছু সুন্দরভাবে তোমরা এখান থেকে হেল্প পাবে, ঠিক আছে। নেক্সট টাইম কিছু রিকমেন্ডেড ভিডিও আছে নিচে দেখাবে, বাট এটার কোনো প্রয়োজন নেই। নেক্সট তোমাদের মেইন হচ্ছে কি ব্যাচ, যে আমাদের প্রিমিয়াম সেকশন মিনস যেগুলোর মধ্যে অনলাইন ক্লাসগুলো হয়, এই সেকশনটা হবে এখানে। তোমরা এখানে দেখো মাই ব্যাচ একটা অপশন আছে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, ফ্রি সেকশনে তোমরা টেস্টও দিতে পারবে, ইন ফিউচার তোমরা টেস্টও দিতে পারবে। এখানে এখন কোনো টেস্টের কোনো অ্যাভেলেবেল নেই, বাট ইন ফিউচার তোমরা এখান থেকে টেস্ট দিতে পারবে। নেক্সটেতে আমরা যাবে কি মাই ব্যাচ অপশন, ঠিক আছে। এখানে মাই ব্যাচ অপশন আছে লাস্টে, মাই ব্যাচ অপশন তোমরা ক্লিক করবে, মোবাইলের মতো সেম ওইতে থাকবে। নেক্সটে যাবে হচ্ছে জয়েন ব্যাচ, ঠিক আছে। জয়েন ব্যাচে গেলে দেখো যতগুলো ব্যাচ আছে সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। যতগুলো ব্যাচ আছে সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে, দেখো সবগুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ধরো আমাদের টিবিসির একটা ব্যাচ লঞ্চ হবে সামনে, যেটা হচ্ছে কি প্রস্তুতি ব্যাচ, এবং মাসে তোমাদের টাকা দিতে লাগবে 299 টাকা, এবং প্রত্যেকটা ক্লাস অনলাইন বেসিস হবে, রেকর্ডেড এবং লাইভ দুটোটাই হবে। তো এই যে ক্লাসটা তোমরা যদি নিতে চাও বা এই ব্যাচটা যদি তোমরা পারচেস করতে চাও, তাহলে আমি একটা ব্যাচ নিয়ে আমি দেখাচ্ছি। নিচে আরো ব্যাচ আছে তোমাদের, এগুলো হচ্ছে বাংলা মিডিয়াম। নেক্সট হচ্ছে স্টার্ট হবে তোমাদের ইংলিশ মিডিয়াম, দ্যাট ইজ তোমাদের সিবিএসসি বোর্ডের জন্য যে ব্যাচগুলো, এগুলো অ্যাভেলেবেল থাকবে। যেমন এটা হচ্ছে ক্লাস 8-এর জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্লাস 9-এর জন্য, এরকম প্রত্যেকটা ব্যাচ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমি একটা ব্যাচ তোমাদের নিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে জিনিসটি বুঝতে, বা কোনো একটা ব্যাচ পারচেস করতে তোমাদের অনেক সুবিধা হবে। চলো আমি ক্লাস 9-এর টিবিএসসির যে প্রস্তুতি ব্যাচটা আছে এটা নিয়ে দেখাই। দেখো প্রিভিউ সেকশনে দেবে, প্রিভিউ সেকশনে দিলে তোমরা দেখবে কি এরকম একটা সেকশন খুলছে, ঠিক আছে। এরকম সেকশন খুলছে, ঠিক আছে। তোমরা এখানে কি পেয়ে যাবে প্রিভিউ সেকশনে, প্রথম প্রিভিউর মধ্যে তোমরা পেয়ে যাবে ব্যাচের মধ্যে কি কি সাবজেক্ট অ্যাড আছে, কোন কয়টা ভিডিও আছে, কয়টা পিডিএফ আছে, ইচ এন্ড এভরিথিং তোমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। এবার এখানে দেখো ডেসক্রিপশন, এই ব্যাচের মধ্যে কি কি করানো হবে, ইচ এন্ড এভরিথিং এখানে লেখা আছে, ঠিক আছে। তোমরা পড়ে নিও, পড়লে তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি কারিকুলাম কি কি তোমাদের করানো হবে। নেক্সট হচ্ছে ডিউরেশন, ডিউরেশন হচ্ছে কত তারিখ থেকে স্টার্ট হবে এবং কত তারিখে গিয়ে এই ব্যাচটা স্টপ হবে, ঠিক আছে। ক্লাস কতদিন তোমাদের কাছে এই ব্যাচটা অ্যাভেলেবেল কতদিনের জন্য আছে, এখানে এটা লেখা থাকে। এবং মান্থলি কত টাকা পে করতে লাগবে এটা এখানে লেখা আছে, তোমরা এখান থেকে বুঝবে। আর 2 নাম্বার কথা হচ্ছে কি, তোমাদের ব্যাচটা কোন কোন ডেট এবং কোন কোন টাইমে হবে সবকিছু ক্লাস শিডিউল এখানেই লেখা থাকবে, দ্যাট ইজ প্রিভিউ সেকশনে ইচ এন্ড এভরিথিং তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো ওভারভিউর পরে তোমরা দেখবে টেস্ট, কিছু যদি টেস্ট নেওয়া হয় ব্যাচের মধ্যে টেস্টের সেকশন তোমরা টেস্ট দেখবে। মাই রেজাল্টের মধ্যে রেজাল্ট দেখবে, লিডার বোর্ড থাকবে, তারপর ভিডিও সলিউশন এবং পিডিএফ সলিউশন টেস্টের ইচ এন্ড এভরিথিং থাকবে। ব্যাচ নেওয়ার পরে আমরা যদি সাবজেক্ট ইনক্লুড করি, এখানে আরেকটা ট্যাব থাকবে সাবজেক্ট, সাবজেক্ট অপশনটা আমি আরেকটা ব্যাচের মধ্যে গিয়ে আমি দেখিয়ে দেবো, এটার মধ্যে সাবজেক্ট অপশনটা অ্যাড করা হয়নি। ওকে, এবার আমরা মেইন কাজ হচ্ছে কি ব্যাচটা আমরা পারচেস করব। কিভাবে পারচেস করব, এখানে তোমরা জয়েন নাও দাও, ঠিক আছে। জয়েন নাও দেওয়ার পরে তোমরা দেখো এখানে একটা ফর্ম অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ফর্মটা তোমরা ফিল আপ করবে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন দিয়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফাদার্স নেম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফোন নাম্বার, আমি একজন স্টুডেন্টের, ঠিক আছে, ডাটা ইনপুট করে আমরা এটা ফর্মটা ফিল আপ করছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, ধরো আগরতলা দিলাম,
নেক্সট হচ্ছে চুজ ইউর ইমেজ। তো তোমরা ইচ্ছে করলে তোমরা ফটো তুলতেও পারো, নিজের লাইভ ফটো, বা গ্যালারি থেকেও নিতে পারো ফটোগুলো, ঠিক আছে। তোমাদের যদি গ্যালারিতে কোনো কিছু অ্যাভেলেবেল থাকে, তো আমি একটা যে কোনো একটা ফটো আমি ইনপুট করে দিলাম, ঠিক আছে, বাস। নেক্সট হচ্ছে স্কুল নেম। স্কুল নেম ধরো আমি একটা স্কুলের নাম দিয়ে দিলাম এসকেএম, ওকে। নেক্সট হচ্ছে কোন কোর্সের জন্য, ঠিক আছে। আমরা তো ক্লাস 10-এর সিবিএসসি না, না টিবিএসসি, ক্লাস 10 টিবিএসসি, মেল অ্যান্ড ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের মধ্যে তোমরা এখানে ধরো তোমরা ইয়ারটা চুজ করো, 2007 দিলাম, ধরো এটাই ডেটটা, ডেট অফ বার্থ, ওকে। তো ফর্ম ফিল আপ কমপ্লিট, দেন নেক্সট। নেক্সট দিলে দেখো তোমাদের সিলেক্ট ব্যাচ, যে ব্যাচটা তোমরা নিতে যাচ্ছ এটার প্রত্যেকটা জিনিস তোমাদের আবার শো করানো হচ্ছে রিভিউ করার জন্য, ঠিক আছে। টোটাল ব্যাচ হচ্ছে একটা, টোটাল ফি হচ্ছে 299 টাকা। ব্যাচের স্টার্টিং ডেট ইচ এন্ড এভরিথিং আছে এখানে। তো তোমরা নেক্সট টাইম কি করবে, নেক্সট যদি পুশ করো তাহলে কি হবে, প্রাইসিংটা দেখাবে। এবার প্রাইসের যে মোড অফ পেমেন্ট, মোড অফ পেমেন্টটা এবার তোমাদের শো করবে, ঠিক আছে। মোড অফ পেমেন্টের মধ্যে দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে কি পে অনলাইন। যারা যারা আমাদের সেন্টারে এসে, অফলাইন সেন্টারে এসে যারা পেমেন্ট করবে না, যারা অনলাইন পেমেন্ট করার ইচ্ছা আছে, তোমরা কি করবে, পে অনলাইন ক্লিক করে তোমাদের ইউপিআই, কার্ডস, নেট ব্যাংকিং, ওয়ালেট, যা যে কোনো একটা অনলাইন মোডে তোমরা এটা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে পে অনলাইন। অনলাইন দিলে তোমরা নর্মালি ফ্লিপকার্ট বা অন্যান্য যে ওয়েবসাইট আছে ওইগুলোর মধ্যে যেভাবে তোমরা অনলাইন শপিং করো ওইরকম ভাবে তোমরা এটার মধ্যে টাকাটা পে করবে। আর নেক্সটে আছে কি পে অফলাইন। পে অফলাইন দিয়ে যদি দিতে চাও, দ্যাট ইজ অফলাইনে যদি তোমরা যদি টাকাটা যদি পে করতে চাও, তাহলে অফলাইন পে অফলাইন দিয়ে সাবমিটটা কনফার্ম করবে, ঠিক আছে। পে অফলাইন হলে কি হবে, তোমাদের যে রিকোয়েস্টটা এটা পেন্ডিং থাকবে, তোমরা পেমেন্টটা করার পরেই তোমাদের অ্যাপ্রুভটা পাস করা হবে, এর আগে পাস করা হবে না, তোমাদের পেমেন্ট আগে কমপ্লিট করতে লাগবে অফলাইনে, ঠিক আছে। তো দ্যাট ইজ আমি চাচ্ছি কি আমি অফলাইনে আমি পেমেন্টটা কনফার্ম করবো, তারপর কনফার্ম দিয়ে দিলাম। দেন তোমাদের কি হচ্ছে কনফার্ম এনরোলমেন্ট, এটা পেন্ডিং এ থাকবে কনফার্ম এনরোলমেন্ট, ওকে। ব্যাচ জয়েন রেজাল্ট সাকসেসফুলি সাবমিটেড ওয়ান রিকোয়েস্ট, দ্যাট ইজ এই যে ব্যাচ জয়েনের রিকোয়েস্টটা এটা পেন্ডিং আছে এখন, ঠিক আছে। এটা ফুলফিল তোমাদের অ্যাভেলেবেল তখনই হবে যখন তুমি ব্যাচে অফলাইনে এসে তোমরা টাকাটা পেমেন্ট করবে, ঠিক আছে। অনলাইনে আচ্ছা, এবার দেখো যদি ব্যাচটা জয়েন করো তাহলে কিরকম ভাবে তোমাদের ইন্টারফেসটা শো করবে বা কোথায় শো করবে এটা আমি দেখাচ্ছি। ধরো আমি অফলাইন পেমেন্ট করে ফেললাম এবং অ্যাপ্রুভ দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখো তোমাদের ব্যাচটা অ্যাভেলেবেল কোথায় হবে এবার, ঠিক আছে। দেখো তোমাদের ব্যাচটা অ্যাভেলেবেল হবে মাই ব্যাচ অপশনে, জয়েন ব্যাচে আছে, নেক্সট হচ্ছে তোমাদের মাই ব্যাচ অপশনে যাবে, ঠিক আছে। দেখো তোমাদের যদি অ্যাপ্রুভ করার পরে তোমাদের এই যে ব্যাচটা এই অপশনে তোমাদের শো করবে মাই ব্যাচ অপশনে, আদারওয়াইজ যদি অ্যাপ্রুভ না করে তাহলে এটা হিস্ট্রির মধ্যে থাকবে, ঠিক আছে। হিস্ট্রির মধ্যে দেখো, দেখো এনরোলমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ, অলরেডি অ্যাপ্রুভ করে দিলাম আমি, ঠিক আছে। টাকা পেবে হলো অফলাইনে, তো যার কারণে আমি অ্যাপ্রুভ করে দিলাম। দেওয়ার পরে এই ব্যাচটা শো করলো কি মাই ব্যাচ অপশনে, বাস মাই ব্যাচ অপশনে গিয়ে এবার তোমরা যখন তোমাদের অনলাইন বেসিসে তোমাদের ক্লাস হবে বা যাই কিছু তোমাদের যদি লাগে, তোমরা মাই ব্যাচ অপশনে তোমাদের এই ব্যাচে গিয়ে কন্টিনিউ লার্নিং দাও, তোমাদের আবার সেম ইন্টারফেস তোমাদের শো করবে। এখানে কথা হচ্ছে কি আমরা কোনো সাবজেক্ট এটার মধ্যে ইনক্লুড করিনি, যার কারণে এখানে কোনো সাবজেক্ট অপশন দেখাচ্ছে না। এখানে একটা সাবজেক্ট অপশন দেখাবে এই জায়গার মধ্যে, ঠিক আছে। এই জায়গার মধ্যে একটা সাবজেক্ট অপশন দেখাবে, টেস্টের মতনই একটা সাবজেক্ট অপশন দেখাবে। এবং এই যে ব্যাচের আন্ডারে যে টেস্টগুলো হবে সব টেস্ট এই টেস্টের আন্ডারেই হবে, ঠিক আছে, এই ট্যাবের আন্ডারেই হবে এটার মধ্যে। এখন তো অ্যাভেলেবেল নেই অবভিয়াসলি, যে সময় ম্যাথ ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে ব্যাচ, ফার্স্ট উইকের পরের থেকে এখানে অ্যাভেলেবেল হবে সব টেস্ট। যখন টেস্ট নেওয়া হয় লাইভে তোমাদের অলরেডি নোটিফিকেশন যাবে অ্যাপের মধ্যে, তোমরা টেস্ট অ্যাটেম্প করবে,
আর রেজাল্ট সেকশনে তোমরা দেখবে তোমাদের ওভারঅল রেজাল্ট যতগুলো টেস্ট না হবে সবকিছু রেজাল্ট এখানে শো করবে। লিডার বোর্ডে হচ্ছে তো ব্যাচের মধ্যে যদি আমাদের 100 জন যদি স্টুডেন্ট থাকে তাহলে 100 জনের মধ্যে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, সবকিছু এখানে দেখবে। এবং ভিডিও সলিউশন, যে টেস্টটা নেওয়া হবে এটার ভিডিও সলিউশন, আর এটা হবে কি পিডিএফ সলিউশন পারপাস। ওকে, এটা হচ্ছে কি আমাদের ব্যাচ কিভাবে জয়েন করতে লাগবে, ইচ এন্ড এভরিথিং আমি ডিটেলিং এ দেখালাম। এবার কথা হচ্ছে কি, যদি কোন একটা ব্যাচের মধ্যে সাবজেক্ট যদি থাকে, সাবজেক্টটা কিভাবে শো করবে আমি দেখাচ্ছি। ধরো কিরকম ভাবে তোমাদের শো করবে, ধরো এটার মধ্যে প্রিভিউ সেকশনে গেলাম, এখানে যেরকম আমাদের সাবজেক্ট একটা অপশন আছে, ঠিক সেম ওয়েতে আগের ব্যাচটার মধ্যে শো করবে। সাবজেক্ট অপশনে ট্যাপ করো, দেখুন এখানে কি আছে, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের মধ্যে কি আছে, দুটো চ্যাপ্টার দেওয়া আছে, তিনটা ভিডিওস আছে, একটা পিডিএফ আছে এবং একটা নোটস আছে। ওকে, ট্যাপ করো। ট্যাপ করার পরে দেখো আমাদের এখানে সিলেবাস দেওয়া আছে ক্লাস 9 এর, ঠিক আছে, আর একটা চ্যাপ্টার দিলাম নাম্বার সিস্টেম। তোমাদের সবকিছু চ্যাপ্টার ওয়াইজে থাকবে, চ্যাপ্টারের ভিতরে তোমাদের কি থাকবে, ভিডিওস থাকবে। তো চ্যাপ্টারে ট্যাপ করবে, ট্যাপ করার পরে দেখো চারটা অপশন আছে। চারটা অপশনের মধ্যে কি কি আছে, প্রথম হচ্ছে ভিডিওস, যে রেগুলার বেসিসে যে ভিডিওগুলো থাকবে এগুলো এভাবে থাকবে। নেক্সট থাকবে হচ্ছে পিডিএফ, নেক্সট হবে ডিপিপি, নেক্সট হবে নোটস। ওকে, তো ভিডিওস এর অপশনে দেখো একটা ভিডিওস অলরেডি অ্যাভেলেবেল আছে ফ্রিতে, বাদ বাকিগুলো পেইড। ঠিক আছে, ভিডিও, ঠিক আছে, এভাবে তোমরা ট্যাপ করে ভিডিও তোমরা অনলাইনে যে ভিডিওগুলো লাইভে থাকবে সবগুলো তোমরা অ্যাভেলেবেল হবে এইভাবে। ঠিক আছে, এবং লাইভের যে ভিডিওগুলো এখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। ওকে, টেকনিক্যাল। ওকে, ক্লাস 9 মোস্ট অফ দ্য চ্যাপ্টারে মোটামুটি ডিফিকাল্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমরা যদি নোটস বা পিডিএফ বা ডিপিপি এগুলো এই ট্যাবগুলোর মধ্যে থাকবে। নোটস এর মধ্যে আমি একটা নোটস দিয়ে দিলাম, তো নাম্বার সিস্টেমে ট্যাপ করো, তোমাদের নোটসটা খুলবে। এই নোটসগুলো তোমরা ডাউনলোডও করতে পারবে না বা প্রিন্ট করতে পারবে না, কিছু করতে পারবে না, জাস্ট তোমাদের ভিজিবল হবে। এখানে ভিউ অপশন থাকবে, ভিউ তোমরা এখান থেকে ডাইরেক্ট তোমাদের দেখতে লাগবে, যা করবে এখান থেকেই করবে, এখান থেকে কোনো ডাউনলোড অপশন থাকবে না। ঠিক আছে, নোটস অ্যাভেলেবেল থাকবে তোমাদের এইভাবে। ওকে, তো অ্যাপের বেসিসে পুরো গাইডলাইনটা হচ্ছে এটা। তোমরা এর থেকে আর বেশি কিছু জানার দরকার নেই অ্যাপের রেসপেক্টে। তোমরা টেস্ট টেস্ট ইচ এন্ড এভরিথিং ফ্রি সেকশনে তোমরা দিতে পারবে। আর কোনো যদি ব্যাচ যদি তোমরা যদি পারচেস করতে চাও তাহলে আমি যেভাবে দিলাম ওইরকম ভাবে তোমরা ব্যাচটা পারচেস করতে পারো অফলাইন আর অনলাইন পেমেন্ট করে। ওকে, তো আই থিঙ্ক সো তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যদি তোমাদের যদি আরো কোনো কিছু প্রবলেম হয় ব্যাচ ব্যাচ পারচেস করতে গেলে, তখন তোমরা একটা কাজ করবে, আমাদের যে অফিসিয়াল নাম্বার ওই নাম্বারে তোমরা কল করবে। আমি লিখে দিচ্ছি নাম্বারটা 8787340650। তো এই নাম্বারে তোমরা যদি কল করো তাহলে তোমাদের গাইড প্রোভাইড করা হবে কিভাবে তোমরা ব্যাচটা জয়েন করবে। ওকে, টাটা, গুড বাই, সি ইউ সুন।